15 ব্যবহারের সম্ভাবনাই বেশি। 150 কিলোমিটার পাল্লার এই মোবাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করা যায় মাত্র 5 মিনিটে। এর আগেও মার্কিন আকাশযান ধ্বংস করেছে এটি। আলোচনায় রয়েছে রাশিয়ার S-300 ডিফেন্স সিস্টেমও। চুক্তি 9 বছর পর 2016 সালে মস্কোর কাছ থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থার 4টি ব্যাটারি পায় তেহরান। যদিও গত জুনের হামলায় অন্তত 2টি ব্যাটারি ধ্বংসের দাবি করেছিল তেল আবিব। বলা হয়ে থাকে রুশ S-300-এর ইরানি সংস্করণ হচ্ছে বাভার 373 সিস্টেম। এটি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এছাড়াও ইরানের কাছে রয়েছে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতে সক্ষম অ্যাডাপ্টেড এয়ার টু এয়ার মিসাইল। রাশিয়ার R-27 ও চীনের PL সিরিজের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রের মালিকও দেশটি। মার্কিন যুদ্ধবিমানগুলো মূলত রাডার ফাঁকি দেওয়ার জন্য প্রসিদ্ধ, আর তাই বলা হচ্ছে রাডার নির্ভর নয় এমন কোনো নতুন সিস্টেম ব্যবহার করতে পারে ইরান। মূলত সব সিস্টেম প্যাসিভ ইনফ্রারেড সেন্সর ব্যবহার করে বিমান শনাক্ত করে তাতে হামলা চালায়। এসব ক্ষেত্রে রাডার জ্যামিং সিস্টেম কাজ করে না। সাম্প্রতিক সময়ে এই সিস্টেম ব্যবহার করে সফলতা পেয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরান যুদ্ধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে সাধারণ ইসরায়েলিরা। শনিবার তেল আবিবের হাবিমা স্কোয়ারে হয় এই প্রতিবাদ কর্মসূচি। ইরানে হামলা বন্ধের দাবি জানায় বিক্ষোভকারীরা। ক্ষোভ ঝাড়েন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। সমাবেশ